নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, আর এখন মিঠাই স্কুলেও বেরিয়ে গেছে, স্বাগত গেছে পড়তে। তো আমি এখানে রান্না করব বলে সমস্ত কিছু জোগাড়জাত করে নিচ্ছি সকালে। তো মিঠাইকে স্কুলে দিতে গিয়ে মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে জলখাবারের জন্য একটু তরকারি চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এখন করে নিলাম করলা আলু ভেজে নিচ্ছি। তো তার আগে সবজি কেটে নিয়েছি, খুব স্পিডেই রান্না করছি, দেখা যাক কতটুকু রান্না করতে পারি 10:30টার মধ্যে। তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা আমার এখানে হচ্ছে, আর মিঠাইকে আনতে যাবার সময়ও হয়ে গেছে আমার। আর তার সাথে এখানে করেছি ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি হয়েছে। আর এখানে হয়েছে মাছের ঝাল, জ্যান্ত মাছ সর্ষে বাটা দিয়ে, মিঠাইয়ের জন্য মাথা আর বাকি মাছটা তুলে রেখেছি। এখানে উচ্ছে আলু ভাজা হয়েছে। তারপরে মিঠাইকে গিয়েছিলাম স্কুল থেকে আনতে, স্কুল থেকে এনে ওকে খাইয়ে দিলাম, চান করালাম। তারপরে দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বেশ অনেকক্ষণ পর আবার ব্লগটা শুরু করলাম। তো সন্ধেবেলা মিঠাই ঘুম থেকে উঠে স্বাগত এখানে ড্রয়িং করছে, দেখে ওরও খুব ইচ্ছা হলো, ওকেও একটা খাতা দিলাম আর রং দিয়েছি। ও কিন্তু কোনো কিছু কাড়াকাড়ি করে না যে আমি নেবো, ও দাদার সঙ্গে বসে বসে যেমন পারছে সেরকম রং করছে। তো ওকে আপেল, একটা কলা, পেঁপে এঁকে দিয়েছি, সেগুলো কি এখন ও বসে বসে রং করছে। তো ওখানে দু ভাই বোনে ড্রয়িং করছে, আর এখানে আমি আটা মেখে নিলাম। আটা মেখে এখন রুটি চাপিয়ে দিয়েছি। মিঠাই ওদিকে রং করছে বলে আমাদের দিকে ওর কোনো কিছুর খেয়াল নেই। তো বন্ধুরা, তো দেখো রাত্রিরে রান্না খুব তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি, কেননা আজকে একটুখানি কেনাকাটা করতে বেরোবো, তো একটু প্রয়োজন আছে, সেই কারণে রান্নাটা সন্ধেবেলায় চাপিয়ে দিয়েছি। আর এখানে রুটিটা আমার হয়ে গেল, রুটির সাথে এখানে চাপিয়ে দিয়েছি দেখো ঘুগনি। তো এখানে ঘুগনি করছি, বেশ অনেকদিন ঘুগনি করা হয়নি, সেই কারণে আজকে ইচ্ছে হলো যে ঘুগনি করি। শীতে তো কপি তারপরে এটা ওটা খাওয়া হচ্ছে, ঘুগনিটা অনেক দিন করাই হয়নি। তো ওখানে ঘুগনিটা রান্না করে নিচ্ছি। আর এবার কিন্তু বেরোবো একটু বাজারের দিকে। তো বন্ধুরা, গিয়েছিলাম বাজারের দিকে, আর বাজার থেকে এইমাত্র ফিরলাম, তো ওখানে আর ভিডিও করিনি। তো কিনেছি একটু কুমড়ো, তার সাথে বেগুন, আর এখানে দিশি কড়াইশুঁটি, আর এখানে ডাল কিনেছি বিউলির ডাল, তার সাথে কাঁচা বাদাম, কাঁচা ছোলা, আর এখানে রয়েছে মটর কড়াই। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জামার একটা ডিজাইন। তো জামাটা পরার পরে না এই ডিজাইনটা হাতে কোমরে পরাতে হয়। তো এটা কিনেছি। আর এখানে হচ্ছে নেল পালিশ, এই নেল পালিশটাও কিনে নিলাম। নেল পালিশের কালারটা ভালো লাগলো, তো জানি না তোমাদের কীরকম লাগছে। এসে হাতের মধ্যে পরেও ফেলেছি, তারপরে কিন্তু আমি ভিডিওটা করছি যে কীরকম লাগছে তোমরা দেখো। সবুজ কালারটা খুবই ভালো লাগে, আগে তো বেশিরভাগ লাল কালার করা হতো, তো এখন এই কালারগুলো খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই যে তোমাদের ঘরে যে বলছিলাম যে জামার কোমরে হাতে ওটা পরে, তো এটা হচ্ছে মিঠাইয়ের জামা। তো আর এটা হচ্ছে ব্যাগ, এটা জামার সাথেই ছিল, আর এই ব্যাগের ভিতরেই কিন্তু এই ডিজাইনগুলো ছিল। তো জামাটা পুরোই খয়েরি রঙের জামা, আর জামাটা ভেলভেটের জামা। তো জামাটা বেশ মোটা আছে, শীতে কিন্তু ভালো লাগবে পরতে, সোয়েটারের মতো নয়, এই জামাটা পরে তো কোথাও যাওয়া যাবে। তো এই জামাটা কিনলাম। কালকে বন্ধুরা আমাদের পিকনিক আছে, তো পিকনিকে যাব, সেই জন্যই মিঠাইয়ের জন্য এই জামাটা কেনা হলো, আর আমাদেরও বেশ কিছু কেনাকাটা করা হলো। জামাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমাদের ব্লগটা দেখতে থেকো। কালকে আমরা পিকনিক করতে যাব, বেশ অনেক সকলেই মিলে যাব। তো অনেক দিন পর বাড়ির বাইরে পিকনিক করতে যাওয়া হচ্ছে। তো বেশ কিছুদিন আগে বাড়িতে পিকনিক করেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, বাড়ির বাইরে অনেক বাচ্চা অনেক মানুষের হৈ হৈ নিয়ে পিকনিকটা হবে। বন্ধুরা, আগামী ব্লগটা খুবই সুন্দর হবে, তোমরা অবশ্যই দেখো।